হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে আমরা যে চ্যাপ্টার 1টা শুরু করেছিলাম সেটাকে আমরা কন্টিনিউ করব। দেখো আজকে পার্ট 14 ভিডিও, পেজ নাম্বার 17 থেকে, আর কোষে দেখি 1.2 থেকে আমরা 9-এরগুলো কমপ্লিট করেছি। আজকে 10-এরগুলো দেখে নেব। কী বলেছে দেখো, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজে। তাহলে এই যে সংখ্যা জোড়াগুলো দেখতে পাচ্ছ, এদের মধ্যে মৌলিক সংখ্যাগুলোকে আমাকে খুঁজতে হবে। যেমন অপশন এ মৌলিক না যৌগিক, অপশন বি মৌলিক না যৌগিক। এখানে যেহেতু যৌগিকের কথা বলেনি, শুধু আমাকে মৌলিকটা খুঁজতে হবে। ওকে, তাহলে 1 নাম্বারটা কী বলেছে দেখো, এ 10-এর এ 47,23। তাহলে 47,23কে আমরা একটা পেজের মধ্যে নিলাম। এবার এটাকে করব দেখি যে 47,23। দেখো এটা কি আমি কোনো ঘরের নামতায় পাবো দুইজনকে একসাথে? দেখো কোনো ঘরের নামতেই পাবে না। একসাথে যদি করো সেটাও দেখতে পারো, বা আলাদা আলাদা করে 47কে যদি করো সেক্ষেত্রে দেখো 47কে তুমি কোনো ঘরের নামতাও পাবে না, আর 23কে কোনো ঘরের নামতা পাবে না। একমাত্র 23কে 23-এর ঘরেই নামতা পাবে, আর 47কে 47-এর ঘরেই নামতা পাবো। তাহলে আমরা কি করব, এক দ্বারা এদের লসাগু করব। তাহলে 47কে 47, ওকে, এখানে 47ই হবে, কেন 47কে 47 আর 23কে 23। তাহলে এক দ্বারা গেল। যেসব সংখ্যার গসাগু এক সেটা কি পরস্পর তারা কি মৌলিক সংখ্যা, মনে রাখবে। তাহলে আমরা লিখব যে অপশন এ, যেখানে আমার কি ছিল 47,23, এই সংখ্যাটার কথা বলছি আমি। 47,23 অপশন কি দেওয়া আছে এ। তাহলে এরা পরস্পর, আমরা কি লিখব যে পরস্পর এরা মৌলিক। তাহলে 47 আর 23 সংখ্যা জোড়া, সংখ্যা, এখানে কোশ্চেনটা কি বলেছে, সংখ্যা জোড়ার মধ্যে, ওকে, সংখ্যা জোড়া পরস্পর কি মৌলিক। এটা কিন্তু আমাদের উত্তর। যেসব সংখ্যার গসাগু এক, মনে রাখবে সেই দুটো সংখ্যা গসাগু যদি এক হয় তাহলে সেই দুটো সংখ্যা কি পরস্পর মৌলিক, মনে রাখবে। যেসব সংখ্যাকে আমরা ভাঙতে পারি না সেই সব সংখ্যাই মৌলিক। 23কেও ভাঙতে পারি না, 47কেও ভাঙতে পারি না, কিন্তু দুটো সংখ্যা এখানে মৌলিক, আর এদেরকে যাচ্ছে না, কোনো ঘরের নামতাই যাচ্ছে না। তাহলে সেটা এই যে এক আসলো, তাহলে এই দুটো সংখ্যার মৌলিক পরস্পরের কি মৌলিক, শুধু মৌলিক বলেছে কিনা, তো পরস্পর মৌলিক। কিন্তু চলো এখানে আরেকটা লাইন আমরা লিখব যে এদের গসাগুটা কত পেলাম সেটা লিখে দিই। আমরা এটা লিখব যে 47, তাহলে কমপ্লিট হবে লেখাটা, যে 47,23 এর গসাগু, এর গসাগু সমান সমান 47,23 এর গসাগু কত, দেখো এক দিয়ে গেছে, তাহলে গসাগু এক। এটাই বলতে যাচ্ছিলাম যে যে দুটো সংখ্যার বা যে তিনটা সংখ্যা 5টা সংখ্যা থাকে না কেন, যার গসাগু এক হবে, তা আমরা বলতে পারি যে সংখ্যা দুটো পরস্পর কি সংখ্যা, মৌলিক সংখ্যা। ওকে, একই রকমভাবে আমরা নাম্বারিং যদি করি তাহলে 10-এর বি করব। 10-এর বিতে কি দেওয়া আছে দেখি, সেটা বলেছে 25,9। তাহলে সংখ্যাটা যদি আমরা লিখি এখানে 25,9, তাহলে চলো এটাকে আমরা একবারই যদি সংক্ষিপ্ত পদ্ধতি ট্রাই করি, যে দেখো দুইজনকে আমি 25,9কে একই ঘরে নামাতে দুইজনকে পাবো না। 9কে পাওয়া যাবে 3-এর ঘরে পাওয়া যাবে, ঠিক আছে, 25কে 5-এর ঘরে পাওয়া যাবে, কিন্তু একসাথে আমি বলেছি একসাথে দুইজনকে পাওয়া যাচ্ছে না, তাই তো। একসাথে যেহেতু দুইজনকে পাওয়া যায় না, তাহলে আমি কি করব, এক দিয়ে করব যে 25কে 25, আবার এক দিয়ে করলে 9কে 9। তাহলে আমরা কি লিখতে পারি যে 25,9 এর গসাগু, মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা প্রথমে বের করতে হবে। ওকে, তাহলে যেহেতু এক এক দিয়ে গেছে, তাহলে এরাও কি পরস্পর মৌলিক। এটা না করে তোমরা কিন্তু আরেকটা নিয়ম করতে পারো, যেমন 25কে তোমরা আলাদাভাবে ভাঙতে পারো, এই নিয়মটাও করা যায়। 5 5 25, 5কে আর যাচ্ছে না বলে 5কে 5। 9কে তোমরা আলাদাভাবে যদি ভাঙো তাহলে কত দিয়ে যাবে, 3 ত্রিকে 9, 3কে 3কে 3। তাহলে 25কে ভেঙে কি পেলাম, মানে 1 গুণন দুটো 5 কিন্তু, তাই তো। আর 9কে ভেঙে কি পেয়েছি, 1 গুণন দুটো 3। এবার দেখো এদের মধ্যে গসাগু যদি খুঁজি, তাহলে দেখো গসাগু কি পাবো, দুজনের গসাগু মানে কি দুইজনেই একই সংখ্যা থাকতে হবে, তাই না, দুটো লাইনে এক সংখ্যা থাকতে হবে। তাহলে এখানে একেরই মিল আছে, এই যে এক নিয়েছে, আর দেখো 5 আছে, এখানে 5 নেই,
এখানে 3 আছে, এখানে 3 নেই, তাহলে এদের গসাগু কি? আমি যেভাবেই করি না কেন এর গসাগু 1। তাহলে গসাগু 1 হলে আমরা বলতে পারি যে 25,9। ওকে, সংখ্যা জোড়ার মধ্যে, মানে সংখ্যা জোড়া, যেহেতু সংখ্যা দুটো জোড়া জোড়ায় আছে তাহলে লিখব সংখ্যা জোড়া পরস্পর মৌলিক। ওকে, তাহলে অপশন যেটা বি পেলাম, এই বিটা, এটাও কিন্তু এটা কি পরস্পর মৌলিক। এবার চলো অপশন সিটা দেখি। তাহলে আমরা নাম্বারিং করবো 10-এর সি। 10-এর সি কি বলেছে দেখো, 49-এর সাথে কত দিয়েছে? 35। তাহলে 49, 35, 49, যদি 35 করি তাহলে এটাকে দেখো আমরা 49, 35, এটাকে দেখো আমরা কার ঘরে নামাতে পাবো? দুজনকে পেতে হবে। তাহলে দেখো কার ঘরে নামাতে আমরা দুজনকে পাবো, 7-এর ঘরে যদি আমরা নামতা পড়ি তাহলে কত? 7 × 7 = 49, আবার 7-এর ঘরে 5 × 7 = 35। দেখো নামতা চলে গেল, তাই না? 7 চলে গেল। তাহলে এটা কি হবে? এটা কি পরস্পর মৌলিক হবে? না, যেসব সংখ্যার গসাগু 1 তারাই কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। যার গসাগু 7, মানে 1-এর পরে 2 থাকলে 3 থাকলে এটা কিন্তু কখনোই কী হবে না? মৌলিক সংখ্যা হবে না। তাহলে আমরা লিখব যে 49 ও 35, 49, 35 এর গসাগু কত? গসাগু 7, তাই তো? গসাগু যদি 7 থাকে তাহলে আমরা এটা পরস্পর মৌলিক বলতে পারি না। তাহলে আমরা লিখব যে 49, 35 সংখ্যা জোড়া পরস্পর মৌলিক নয়। মৌলিক এরা নয়। কেন নয়? কারণ এদের গসাগু 1 না, তাই না? গসাগুটা 1 নয়, এদের গসাগুটাকে 1-এর চাইতে বড়, কে? 7। আর আমরা জানি পরস্পর মৌলিক হতে গেলে গসাগুটা কত হতে হবে? 1 হতেই হবে। ওকে, তাহলে এরা পরস্পর মৌলিক নয়, এটা কিন্তু আমাদের উত্তর। চলো পরেরটা করি, তাহলে আরও ক্লিয়ার হবে। 10-এর এ বি সি, সির পরে কী পাবো? ডি। চলো 10-এর ডি আছে, আছে কত? 36, 54। তাহলে 36, 54 সংখ্যাটা দেখি, যে 36, 54, এটাকে একই রকমভাবে তাহলে আমরা 36, 54, দেখো 36, 54কে আমরা কার ঘরে নামাতে পাবো? প্রথমে সর্বপ্রথম 2-এর ঘরে নামাতে কিন্তু একে পাওয়া যায়। কেমন করে? দেখো 2-এর ঘরে যদি নামাতে পড়ো বা 9-এর ঘরে নামাতে পড়ো, 4 লং 36, 5 লং 35, 6 লং 54। ওকে, চলো 9-এর ঘরেই পড়ি, তাই না? 9-এর ঘরে আমি দুজনকে পাচ্ছি, 9 × 9, 9 3 লং 7, 4 লং 36, 5 লং 35, 6 লং 54। দেখো এটাও নামতায় পেয়ে গেলাম। তাহলে এর গসাগু কত দাঁড়ালো? দেখো 9। তো 9 যদি গসাগু হয় তাহলে এটা কি বলতে পারি? যে এরা পরস্পর মৌলিক নয়। তাহলে আমরা লিখব যে 36, 54 সংখ্যা জোড়া, মানে এর গসাগু আগে বের করি, তাই তো? এর গসাগু আগে এটা দেখাতেই হবে। গসাগু কত পেলাম? 9। ওকে, না 9-এর বেশি পাবো, সরি, আবার 2 দিয়ে যাবে, তাই না? 2 দুগুণে 4, 3 দুগুণে কত? 6, আর যাচ্ছে না। তাহলে 9 গুণন কত হবে বলো? 2। তারপরে 9 দুগুণে কত? 18। 18 তো 1 নয়, তাই না? 18 তো বড় সংখ্যা। তাহলে এটা এর গসাগু কত পেলাম? 18। তাহলে আমরা বলতে পারি যে 36, 54 সংখ্যা জোড়া পরস্পর মৌলিক, কি বলতে পারি? এরা পরস্পর মৌলিক নয়। ওকে, এটা আমাদের উত্তর। বুঝতে পারছো কখন মৌলিক নয়? যখন 18, 7, মানে 1 ছাড়া যে সংখ্যাগুলো আসবে, 1 ছাড়া, যেমন এটাতে 7 আসে আর বাকি দুটোতে কি আসে? 1 করে আসে গসাগু। 1 আসলে পরে আমরা বলবো যে হ্যাঁ দুটো সংখ্যা পরস্পর মৌলিক। যদি 1 না আসে, অন্য সংখ্যা আসে, 2 আসুক, 10 আসুক, 5 আসুক, 7 আসুক, 3 আসুক, 2 আসুক, তাহলে আমরা বলবো যে এরা পরস্পর কি? মৌলিক নয়। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো 11 নম্বর কি বলেছে? যে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু খুঁজতে বলেছে ও লসাগু নির্ণয় করতে বলেছে। কিন্তু পদ্ধতিটা কি? সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু খোঁজো এবং লসাগু খোঁজো। ওকে, এরপরে দেখো 11 নম্বরটা কি বলেছে? 11 দাগেরটা,
এখান থেকে আমরা ভাগ পদ্ধতিতে নিচের গসাগু বা লসাগু নির্ণয় করবো, তাই তো। 33,132, তাহলে আমরা প্রথমে ভাগ পদ্ধতি করি। 33,132 মানে 33 দিয়ে আমরা 132কে যদি ভাগ করি, তাহলে দেখো এখানে দুই অঙ্কের সংখ্যা 33, এখানে যদি দুই অঙ্ক নিচ্ছি তাহলে সেটার সংখ্যাটা কত হচ্ছে 13, ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমাকে একবারে তিনটা সংখ্যা নিতে হবে, মানে 132। এবার কোশ্চেন হচ্ছে 33কে কত দ্বারা গুণ করলে আমরা 132-এর কাছাকাছি পৌঁছতে পারবো। এটাকে যদি 3 দ্বারা দিয়ে দেখো কত হয়, 3 × 9 আর 3 × 9 মানে 99 আসলো। 33কে আমরা 4 দ্বারা গুণ করে চেক করে নিই। 3 × 4 = 12, 2 হাতের 1, 3 × 4 = 12 আর 1 13, কত দ্বারা হচ্ছে 132। ওকে, তাহলে 33কে আমরা যদি 3 দ্বারা ভাগ করছি তাহলে 132 পেয়ে যাচ্ছি, ভাগ মিলে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা গসাগু কত পাচ্ছি 33, তাহলে আমরা লিখব 33 এবং 132 এর গসাগু। সেটা কত দাঁড়াচ্ছে আমার, সবসময় ভাজকটাকে উত্তর নেবে, গসাগুর ভাগের ক্ষেত্রে 33। এটা গেল আমার 1 নম্বর উত্তর। কিন্তু এখানে বলেছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতির নিচের গসাগু খুঁজতে বলেছে এবং লসাগু খুঁজতে বলেছে। তো ভাগ প্রক্রিয়া কিন্তু আমরা একমাত্র গসাগুই পাই, লসাগু পাই না। তাহলে লসাগু বের করতে গেলে আমাকে কী করতে হবে, এই যে 32, 33 আর 32 আছে, এটাকে আমাকে সংক্ষিপ্ত পদ্ধতি করি। ওকে, তাহলে চলো সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা কি জানি, 33,132, মানে এই মেথডটাতেই করতে হবে লসাগু বের করতে গেলে। তাহলে আমি কার ঘরে নামতায় পাবো, এটা 3-এর ঘরে নামতে পেয়ে যাচ্ছি। দেখো 3-কে 3 পেলাম, আবার 3-কে 3 পেলাম, এটা 3 × 9 3 × 4 = 12, তাই তো। 3 × 5 = 15, বেশি হয়ে যাচ্ছে। 3 × 4 = 12, তার মানে কত বেঁচে থাকলো, 12 থেকে 13 বিয়োগ করলে 1, আর সংখ্যাটা যদি তুলে দিই 12, তাহলে 3 × 4 = 12। এবার 11-র ঘরে নামতে পেয়ে যাবো 11-কে 11, 4 × 11 = 44। যেহেতু লসাগু করছি তাহলে 4 দ্বারাও করে নিই, 1 যাচ্ছে না, থাক, 4-কে 4। তাহলে এই যে সংখ্যাগুলো লসাগুর ক্ষেত্রে এই সবটাই নিচেরগুলো সবসময় 1 1 করবো, মনে রাখবো। আর এই যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটাই আমরা কি করব, গুণ করব। তাহলে আমরা লিখতে পারি যে 33 এবং 132 এর, এটা গসাগু ছিল, এটা হচ্ছে লসাগু। এর মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। মনে রাখবে এটা পুরো কথাটা, লসাগু কথার অর্থ। তাহলে আমরা কি করব, 3 × 11 × 4, তাহলে 3 × 11 × 4, এটা যদি আমরা গুণ করে কত পাই দেখি, 4 × 11 = 44 করে দিই। তাহলে 3-এর সাথে আমাকে কত গুণ করতে হচ্ছে, 44। 3 ছিল প্রথম থেকে, তাই 44-কে আমরা 3 দ্বারা গুণ করে দিই। 3 × 4 = 12, 2 হাতের 1, 3 × 4 = 12 আর 1 13, তাহলে কত পেলাম, 132 পেলাম। তাহলে দেখো যে আমরা এর লসাগু পেলাম 132 আর গসাগু পেলাম কত, 33। দেখো অঙ্কটাই থাকলো, মানে 33 হয়ে গেল আমার কি গসাগু, আর 132 হয়ে গেল লসাগু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো অপশন আমরা বিটা পড়ব। 11 বি কী বলেছে, 90 এবং 144-এর গসাগু আর লসাগু দুটোই বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে ভাগ প্রক্রিয়া এখানে বলে দিয়েছে যে সংক্ষিপ্ত লসাগুর ক্ষেত্রে, আর ভাগ হচ্ছে আমাদের গসাগুর ক্ষেত্রে আমরা বের করে নিই। তাহলে 90 দ্বারা আমরা 144-কে সর্বপ্রথম ভাগ করব, 144-কে, ঠিক আছে। তাহলে 90-কে কত গুণ করলে আমরা 144-এর কাছাকাছি পৌঁছতে পারি। দেখো 90-কে যদি 2 দ্বারা গুণ করে দিই তাহলে 9 দুগুণে কত, 18, মানে 180। দেখো 90-কে আমরা যদি একটু চেক করে নিই, যে 2 দিয়ে গুণ করে দেখি, 9 0 0, 9 দুগুণে 18, কত হচ্ছে 180। 180 তো 144-এর নিচে লিখতে পারবো না, কারণ হচ্ছে এটা বড় সংখ্যা লিখতে পারবো না। তাহলে আমাকে ছোট লিখতে হবে, তার মানে কত লিখতে হবে, 90-ই লিখতে হবে, 90-কে 90। এবার এটা বিয়োগ করতে হয়, 4টাকে আমরা 14, না 4 থেকে 0 বিয়োগ করলে 4ই হবে, তাই তো, যেহেতু 0 ছোট। তাহলে বিয়োগ করলে 4, আর 9 থেকে ডাইরেক্ট 14 গুণি, তাহলে 9, 10, 11, 12, 13, 14, 1 2 3 4 5, 54 আসলো। যেহেতু আমরা গসাগুর ভাগ করছি তাহলে আমরা কি করব, এই 90টা আমরা এখানে লিখব।
এবার 54 ঘর নামতা পড়ে আমরা 90-এর কাছাকাছি আসবো। তাহলে দেখো 54কে 2 দিয়ে গুণ করলে কিন্তু বেশি হয়। কেন? 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 108। 108 তো 90-এর নিচে লেখা যাবে না, তাহলে আবার 1 দিয়ে নিতে হবে। 54কে 54। আবার বিয়োগ করি। এবার শূন্য উপরে, মানে কি শূন্য যদি উপরে থাকে আর নিচে যদি 4 থাকে, উপরে ছোট থাকলে আর নিচে বড় থাকলে বিয়োগের ক্ষেত্রে এটাকে 10 ধরতে হয়। 10 থেকে 4 বিয়োগ করলে 6, এটা তোমরা নিশ্চয়ই জানো। এখানে হাতের 1 আসবে, কেন কি 10 ধরেছো এটা। এটা হয়ে যাবে 6, 6 থেকে 9 যাও, 6, 7, 8, 9, 3, 36। আর তো যাচ্ছে না 54, কেন 36 ছোট সংখ্যা হয়ে গেল। আবার 54কে আমরা এভাবে লিখবো, যতক্ষণ না মিলছে ততক্ষণ করতেই থাকবো। এবার 36কে 36 দুগুণ তো বেশি হয়ে যাবে, তাহলে আবার আমাকে কত নিতে হবে? 36কে 36ই নিতে হবে। তাহলে দেখো 6 থেকে এবার এটা ছোট সংখ্যা মানে 14 ধরবো। তাহলে 6 থেকে যদি 14 যাই, তাহলে 6 থেকে 14 যদি কত সংখ্যা লাগে দেখো, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে 2, 4, 6, 8, মানে আমি কত পেলাম? 8 পেলাম। এবার যেহেতু এটাকে 14 1 জোর করে ধরেছি, তাহলে 1 এখানে এর সাথে যোগ হবে, 3-এর সাথে 4 চলে আসবে যোগ হয়ে, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1। এবার আমরা 18 ঘর নামতা পড়লে পেয়ে যাবো, কারণ 18কে 18, 18কে 2 দিয়ে গুণ করলে দেখো 36, 8 দুগুণে 16, 6, হাতের 1, 2 2 আর 1 3, মিলে গেল। এই যে মিলে গেল, এখানে উত্তর কিন্তু আমি 2 বলতে পারবো না। আমার উত্তর কত? এখানে 18, মানে ভাজকটা সবসময় উত্তর হয় গসাগুর ক্ষেত্রে। তাহলে 90 এবং 144 এর গসাগুটা আমরা পেয়ে গেছি। ভাগ প্রক্রিয়ার সাহায্যে সেটা কত পেলাম? 18। এটা কিন্তু একটা আমার উত্তর চলে আসলো। এবার আমরা লসাগুটা বের করবো। তাহলে লসাগু বের করতে গেলে আমাকে কী করতে হবে? এখানটায় করে নিই, এখানটায় জায়গায় আছে। তাহলে 90 আর 144 একে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি যেটা শিখেছি আমরা সেই পদ্ধতিতে করব। তাহলে কত দিয়ে ভাঙবো? 3 দিয়ে ভাঙতে পারি, 2 দিয়ে ভাঙতে পারি। চলো 2 দিয়ে ভাঙি। 2 দিয়ে প্রথমে 9-এর কাছাকাছি কি আছে? 8, তার মানে 4 দুগুণে 8, 1 বেঁচে থাকলো, মানে 10 হয়ে গেল। 5 দুগুণে 10। 2 দিয়ে করলে একবারে 14 নিব, কেন 1 ছোট, তাহলে 7 দুগুণে 14 চলে গেল, 2 দুগুণে 4। আবার আমরা এটাকে 2 দ্বারা করতে পারবো না, 45, যেহেতু 3-এর ঘরে নামতা পড়ি। 3-কে 3, 1 বেঁচে থাকলো, 3 5 15, 3 দুগুণে 6, আবার 1 বেঁচে থাকলো, আর 12 হলো, তার মানে 3 4 12, 24 আর কি 15। এটাকে আমরা কত ঘরে নামতা পাবো? 3-এর ঘরে। 3 5 15, 3 8 24। আর তো পাচ্ছি না, তাহলে তার মানে কি করব? আমি 5কে 5 লিখবো, 8 যাচ্ছে না, 8 থাক, একসাথে পাচ্ছি না, 1 যাচ্ছে না, থাক, 8কে 8। এই যতক্ষণ 1 1 আসবে লসাগুর ক্ষেত্রে ততক্ষণ করতেই থাকবে। তাহলে 2 3 3 5 8 এই সংখ্যাগুলো কি করতে হবে? আমাকে গুণ করতে হবে। তাহলে আমি লসাগুর মানটা পেয়ে যাব। তাহলে সেমভাবে লিখবো যে 90 এবং 144 এর গসাগুর জায়গায় এবার লিখবো আমরা লসাগু সমান। লসাগু কী কী গুণ করতে হবে দেখো, 2টো 3, মানে 1টা 2, 2টো 3। তাহলে আমরা এখানে যদি লিখি 1টা 2 আর 2টো 3, ওকে। তার সাথে কি আছে? একটা 5 আর একটা 8 দেখতে পাচ্ছি, একটা 5 আর একটা 8। এবার এটা তোমরা তোমাদের মতো করে গুণ করবে। আমি প্রথমে কি করব? 3 দুগুণে 6 আর 3 6 18, আমি এইটুকু আগে গুণ করে নিলাম 18। 5 আসছে কত? 40, মানে এই দুটো আলাদা করে গুণ করলাম। এবার 40 আর 18 গুণ করব। তাহলে দেখো 40 গুণ করবো না, যখনই শূন্য আসবে না আমি শূন্যটাকে ছেড়ে গুণ করবো। তাহলে 18-র সাথে আমি 4 গুণ করে দিই, স্মার্ট ওয়ার্ক করব। আর 4 আসছে 32-এর 2, হাত থাকলো 3, 4 4, 4 আর 3 7, 72 আসছে। তাই বলে কি 72 লিখবো? না, শূন্যটা লিখিনি, শূন্যটা পরে লিখে নেব। এটাকে বলে স্মার্ট ওয়ার্ক, ওকে। যে একটু তুমি বুদ্ধি লাগিয়ে গুণটাকে সঠিক করতে পারো। তাহলে 720, এটা কিন্তু আমাদের উত্তর। তাহলে এটা হচ্ছে লসাগু পেলাম, আর গসাগু তো আমরা পেয়ে গেছি অলরেডি 18। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওকে, চলো নেক্সট। এবার পরের অঙ্কটা দেখো, 11C নাম্বারটা কি বলেছে? 32 40 এবং 72।
তাহলে প্রথমে আমার ভাগ পদ্ধতিতে যদি করি তাহলে 32 দিয়ে 40কে ভাগ করব। ঠিক আছে, প্রথমে ছোট দুটো, তারপর যেটা ভাগ হয়ে যাবে তারপর ভাজক দিয়ে আমরা 72কে করব। তাহলে 32 দ্বারা আমরা 40কে প্রথমে ভাগটা সেরে নিই। 32 দুগুণে তো বেশি হবে, 64 হয়ে যাবে, তাই না? তাহলে আমাকে 1 দ্বারা করতে হবে, 32কে 32 নিতে হবে। এটাকে 10 ধরবো, কেন কি 2-এর চাইতে 0 ছোট, তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে 8 হবে, হাতের 1 এখানে আসবে, তাহলে এটাও 4 হয়ে গেল, তাই তো? তাহলে আর 0 বসানোর দরকার নেই। এবার আমি 32কে ভাজ্য জায়গায় রেখে দিই। এবার এটাকে যদি করি তাহলে দেখো 4 আসছে কত, 32 মিলে গেল। যতক্ষণে মিলে যাবে তাহলে আমি বলতে পারি এর গসাগু কত, 8, মানে ভাজকটা সবসময় আমার উত্তর এই অঙ্কর ক্ষেত্রে। তাহলে 32, 40 এবং 72 যেটা বলে দেওয়া থাকবে সেটাই করতে পারি। যেমন ভাগ পদ্ধতি বলছে তাহলে তোমাকে ভাগ পদ্ধতি করতে হবে। এর গসাগু, এটাকে সংক্ষিপ্ত আমরা করতে পারবো না। তাহলে কত, এর গসাগু হচ্ছে 8। লসাগুটা এখানে পাশে করে নিই। তাহলে আমরা 32, 40 আর 72 প্রথমে 2 দ্বারা যদি করি তাহলে কত পাবো বলো, এটা 2 অক্ষে 2 পাবো, তাই না? তাহলে 1 বেঁচে থাকলো, পরে এটা 2 লাগিয়ে দিলে 12, মানে 6 দুগুণে 12, 2 দুগুণে 4 পেয়ে গেলাম 0, এটা 3 দুগুণে 6 পাবো, মানে 1, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে করলে 8 দুগুণে 16, 2 দিয়ে করলে 10 দুগুণে 20, 2 দিয়ে করলে 2 অক্ষে 2, তাই তো 1 লিখতে হবে, 2 অক্ষে 2, মানে 8 দুগুণে 16, মানে 8 দুগুণে 36। আবার 2 দ্বারা যদি ভাঙি, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 2 দিয়ে করলে 9 দুগুণে 18। আর তো একসাথেই যাচ্ছে না, আলাদা করে করে নিতে হবে। তার 4 দ্বারা করি, 4 অক্ষে 4 পাবো, 5 যাচ্ছে না, থাক, 9ও যাচ্ছে না। এবার 5 দ্বারা করব, 5 অক্ষে 5, 9 আছে, 9 থাক। এবার 9 দ্বারা লাস্ট করব, 1, 1, 9 অক্ষে 9। তাহলে এই সংখ্যাগুলো আমাকে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা লিখব যে 32, 40 এবং 72 এর লসাগু সমান কটা 2 আছে, 1, 2, 3, 3টা 2, 2 গুণন 2 গুণন 2, ওকে। তারপরে 4 গুণন 5 গুণন 9, 4 গুণন 5 গুণন 9, ঠিক আছে। এবার এটা যদি আমরা গুণ করি তাহলে প্রথমে এই 3টা গুণ করে নিই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ওকে। আর এখানে দুটো গুণ করে দিই, 4 5 20, আর বেঁচে থাকলো আমার কি 9। তাহলে দেখো এটা আগে গুণ করে নিই, 9 দুগুণে কত, 18, এখানে 8 থাক, তোমরা তোমাদের মতো করে সাজিয়ে গুণ করবে। 9 দুগুণে 18, একটা শূন্য আছে লাগিয়ে দিলাম। এবার 18কে 8 দিয়ে যদি গুণ করি, শূন্যটাকে গুণ করব না, কেন আমি শিখিয়েছিলাম তোমাদের, শূন্যটা আমরা পরে লাগিয়ে দেবো। 8 আর 64 কত, 4, তাই তো? হাতে থাকলো 6, 8 8, 8 আর 6, 8 দিয়ে 10, 14, মানে 144, কিন্তু শূন্যটা আমি পরে লাগিয়ে দেবো। তাহলে 1400 কত দাঁড়াচ্ছে, 40, ওকে। এটা আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এটা হচ্ছে আমাদের রাফ, একদম সহজ। চলো এরপর একটা দেখবো আমরা। এরপরে দেখো আমরা ডি নাম্বারটা করব। কি বলেছে, 28, 49, 70 এর গসাগু খুঁজতে বলেছে আর লসাগু খুঁজতে বলেছে। তাহলে আমরা প্রথমে গসাগুটা খুঁজে নিই, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বলেছে। তাহলে 28 দ্বারা আমরা 49কে প্রথমে ভাগ করে নেব, প্রথম দুটো ছোট থেকে, ওকে। যেটা ভাগ হবে সেটা আমি পরে 70 দিয়ে করব। দেখো 28কে 28 দুগুণে বেশি হয়ে যাবে, তাহলে আমরা 28কে 28 নেব। কেন 2 দিয়ে যদি করি, দেখো 2 দুগুণে 4, আর 8 দুগুণে 16, 6, মানে 3-এর ঘরে চলে যাচ্ছে, বিয়োগ করে দিয়ে 9 থেকে 8 বিয়োগ করলে 1, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 21 আসলো। এবার আমরা 28কে এখানে লিখব। তাহলে দেখো 21কে 21, 21 দুগুণে 42, বেশি হয়ে যাচ্ছে, 42 তো নিতে পারবো না, তাহলে আবার 1 দিয়ে নিতে হবে, 21কে 21, আবার বিয়োগ করতে হবে, 8 থেকে 1 বিয়োগ করলে 7, এটা 2 2 মিলে গেছে। যতক্ষণ না মিলবে ততক্ষণ আমাকে করতেই হবে। 3 7 কত, 21, এবার মিলে গেল। তাহলে এখানে আমার উত্তর কত, গসাগু হচ্ছে আমার 7, ওকে। তাহলে আমরা কি লিখবো, দেখো যে সুতরাং 28, 49,
70। ওকে, এর গসাগু কত, সেটা হচ্ছে 7। ওকে, এটা একটা কিন্তু আমার উত্তর। এরপরে দেখো আমরা এর লসাগু বের করব। এর লসাগু বের করতে গেলে আমাকে কী করতে হবে, আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিটা করতে হবে। এটাই বেশি সহজ, বা তোমরা একটা একটা করে ভেঙেও করতে পারো। এটাকে 2 দ্বারা ভাঙি, 2 অক্ষে 2 পেলাম, 8 বেঁচে থাকলো, 2 দুগুণে না 4 দুগুণে 8। আবার 2 ঘর নামতে কিন্তু আমি 49কে, আচ্ছা পাচ্ছি না, চলো এটা 7-এর ঘরে নামতে পড়ি, তাহলে বেশি বেস্ট হবে। হ্যাঁ, 4 7 28, দেখো 4 7 কত 28, 7 7 49, 7কে 7 শূন্য। ওকে, 7-এর ঘরে বেশি ইজি হলো। এবার 2-এর ঘরে পড়ি, চলো। তাহলে 2-এর ঘরে 2 দুগুণে 4, 7 যাচ্ছে না, ওকে, আর 5 দুগুণে 10। আচ্ছা 2 দিয়ে কি যেত না, 2 দিয়েও যেত, ঠিক আছে, তারপরে 7 দিয়ে যেত, তো আমি প্রথমে 7 দিয়ে করে নিলাম, কারণ পরে দেখছি যে 49 আছে, তাহলে 7 7 49, 7কে 7। আর তো দুজনকে একসাথে যাচ্ছে না, তাহলে আলাদা আলাদা করে আমাকে করতে হবে। তাহলে আমরা 2 দ্বারা করি, 2 অক্ষে 2, 7 যাচ্ছে না নেমে যাবে, 5ও যাচ্ছে না নেমে যাবে। এবার 7 দ্বারা করব, কেন কি 7 নিব আমরা, 7কে 7। এবার লাস্ট আমরা করব 5 দ্বারা, 1 যাচ্ছে না থাক, 1 যাচ্ছে না থাক, 5কে 5। এগুলো 1 যখন 1 1 হয়ে যাবে, এই বাকি সংখ্যাগুলো আমরা কি করব, গুণ করে দেব। তাহলে আমরা লিখব সুতরাং যে 28, 49, 70 এর লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 7 কটা দেখতে পাচ্ছি, দেখো 1টা 2টা আর 2 2টা, তাহলে আমরা দুটো 7 আগে লিখে নিলাম, তোমরা তোমাদের মতো করে সাজাবে, দুটো 2 আগে লিখে লিখলাম, একটা 5 লিখলাম, বা তোমরা প্রথমে দুটো 2 লিখতে পারো, 5 লিখতে পারো, বা 7 লিখতে পারো। ওকে, সেভাবে লিখলেও হবে। তাহলে দেখো এটা যদি গুণ করি আমরা কত হবে, প্রথমে 5 দুগুণে 10 করি, ঠিক আছে, আর 7 দুগুণে 14 করি, আর একটা 7 বেঁচে থাকলো সেটা রেখে দিই। কী করলাম, প্রথমে 5 দুগুণে 10 লিখলাম, 7 দুগুণে 14 আর 7 রাখলাম। এবার দেখো আমি কি করব, এই 100 এটাকে দিয়ে এটাকে গুণ করি, তাহলে 14কে কত 14, একটা শূন্য আছে লাগিয়ে দিই, তাহলে এই দুটো কিন্তু গুণ হয়ে গেল, 14কে 14 আর শূন্যটা লাগিয়ে দিলাম, 140। এটাকে 7 দ্বারা গুণ করি, তাহলে 140কে 7 দ্বারা গুণ করলে কত হবে, আচ্ছা শূন্যটা ছেড়ে দাও, আমি বলেছি শূন্যটা নেওয়ার প্রয়োজন নেই। তাহলে 14কে 7 দ্বারা গুণ করি, তাহলে 4 7 28, 8 হাত থাকলো 2, 7কে 7 8 9, তাহলে কত, সেটা দাঁড়ালো 9 8, আর একটা শূন্য লাগিয়ে দেবো, তাহলে 980। এটা আমাদের লসাগু। ওকে, লসাগুর সংখ্যাটা সবসময় দেখবে গসাগুর চাইতে বড়ই হয়। ওকে, লসাগুর চাইতে গসাগু সবসময় সংখ্যাগুলো বড়ই হয়। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্তই থাকবে। ওকে, 11 ডিটাই লাস্ট আমার। এরপরে আমরা পার্ট নাম্বার 15তে বাকি অঙ্কগুলো করব। ওকে।